মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষে। বাংলাদেশের জনগণ আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না, শাহবাগে ছাত্র সমাবেশে বললেন তারেক রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ, যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ঘোষণা দেয়া হবে নতুন বাংলাদেশের ইশতেহার। এবং ভয়াবহ বিমান দুর্ঘটনার 12 দিন পর খুলেছে মাইলস্টোন। মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা কেটে গেছে, কেউ নিখোঁজ নেই দাবি অধ্যক্ষের। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর অনুমতি সাপেক্ষে এই বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আসামি। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন। হাসিনা ও অন্য আসামিদের বিরুদ্ধে এই মামলায় মোট 5টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ট্রাইব্যুনালে মোট 4টি মামলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণই বিএনপি তথা দেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ছাত্র সমাবেশে দেয়া প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছে। গণ অভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্রদলের 2000 নেতাকর্মী গ্রেফতার হয়েছে। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা আছে, সেই সংগঠনের নেতাকর্মীদের কেউ দমিয়ে রাখতে পারবে না। তারেক রহমান বলেন, স্বাধীনতা 54 বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে মানুষ বিভেদ চায় না। তিনি বলেন, কথামালার রাজনীতি নয়, আমরা শুরু করেছি জীবনমান উন্নয়নের রাজনীতি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা থাকবে। জুলাই সনদের সকল ধারার সাথে বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, কারো স্বার্থ আদায়ের জন্য নির্বাচন পিছিয়ে নেওয়ার সুযোগ নেই। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত জুলাই সমাবেশে অনুষ্ঠানে বক্তারা বিগত 16 বছরের জনগণের অধিকার ফিরিয়ে আনার কথা ব্যক্ত করেন। কমিশনার গুম হয়েছে, লাকসামের হিরো মেম্বার এমপি গুম হয়েছে, কত গুম হয়েছে। আর শেখ হাসিনা যে অত্যাচার, জুলুম অত্যাচার চালিয়েছে, আজকে আমাদেরকে সময় এসেছে কথা বলার। তারপরেও আমি বলবো, আমাদের যে বিষয়টি আমাদের দেখতে হবে সেটা হলো যে আমরা কি আলোচনা, আমরা আন্দোলনে কি কথা বলে আন্দোলন করেছি। একটি নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য, স্বচ্ছ ভোটাধিকারের জন্য। এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকার দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবে। জনগণের কাছে আমরা তাদের নির্বাচনের ক্ষমতা ফিরিয়ে দিয়ে তাদের জবাবদিহি হলো সরকার প্রতিষ্ঠা করা, এবং সেই সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা যাকে ভালো মনে করবে, তারা যদি মনে করে এই সরকার কিংবা এই দল আমাকে আমার অধিকার ফিরিয়ে দেবে, সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেবে, তাকে আজকে আমাদের ক্ষমতায় আনতে হবে। এই 16 বছরের অব্যাহত আন্দোলন, 24-এর ছাত্র গণ অভ্যুত্থান, এটাও শুধুই একজন শাসকের পরিবর্তনের জন্য না, অগণতান্ত্রিক একটা সরকারের বিপরীতে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যে সরকার জনগণকে জবাবদিহিতা করবে, যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হবে এবং তার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ আহত এবং নির্যাতিত মানুষ
তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো না। বক্তারা বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রতি স্বাগত জানিয়ে তাদেরকে গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ 24 দিন সকাল থেকে রাত 11টা পর্যন্ত আমরা সভা করেছি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। রোববার সকাল থেকেই দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার নিয়ে যোগ দেন। তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও ব্যানার, মাথায় দলীয় ব্যান্ড। তারা দলীয় স্লোগান দেওয়ার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে জনপ্রিয় হওয়া স্লোগানও দিয়েছেন। সমাবেশের কারণে শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন এলাকা লোকে লোকারণ্য হয়ে আছে। তবে নেতাকর্মীদের বহনকারী বাসগুলো পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখার দলীয় নির্দেশনা থাকলেও গণিত ভবন সহ আশপাশের এলাকায় অনেকগুলো বাস দেখা গেছে। আওয়ামী লীগ সরকার পতনে এক দফার ঘোষণার বর্ষপূর্তি ও দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি উপলক্ষে সমাবেশ করছে দলটি। সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এনসিপির কর্মী সহযোগিতা পরবর্তী যাবে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করব। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের 12 দিন পর আবারও শুরু হয়েছে কলেজটির কার্যক্রম। তবে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান চালু হলেও আজ কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা নেওয়া হয়নি। দিনের শুরুতে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষা প্রতিষ্ঠান। রোববার কলেজটির অধ্যক্ষ সাংবাদিকদের জানান, সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। তিনি বলেন, যাদের মরদেহ তাৎক্ষণিক চিহ্নিত করা যায়নি তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক ও ভয় কাটানোর জন্য কাউন্সেলিং করা হচ্ছে। অভিভাবকদের অনুরোধে ক্যাম্পাস উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে চাচ্ছেন। আগামী মঙ্গলবার থেকে যথা নিয়মে ক্লাস শুরু হবে। গত 21 জুলাই রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় মোট 33 জন নিহত হয়েছেন, যার মধ্যে 27 শিক্ষার্থী, 2 জন শিক্ষক, 3 অভিভাবক ও 1 আয়া। আগস্ট 2024 নারায়ণগঞ্জের চাষারায় ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের জাকির হোসেনের ছেলে আবুল হাসান স্বজন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 6 আগস্ট বিকাল 5টায় হাসপাতালে মারা যায় স্বজন। এই জুলাই শহীদদের গল্প তুলে এনেছেন রোমান চৌধুরী সুমন। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালেদ সিদ্দিকী। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন স্বজন, কিন্তু তখনও দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার তীব্র আকাঙ্ক্ষা তার চোখে মুখে। মাকে জিজ্ঞেস করছিলেন, মা, শেখ হাসিনা কি নামছে? তার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মা। বলেছিলেন হ্যাঁ। তখন বিজয়ী হাসিতে স্বজন বলেছিলেন, আমি মরেও শান্তি পাব। এমন অনেক গল্পই জন্ম দিয়েছে জুলাই অভ্যুত্থানে। জুলাই আন্দোলনের সাহসী সৈনিক স্বজনের বীরগাথা গল্প বলতে গিয়ে আজও আবেগ আপ্লুত হয়ে পড়েন তার পরিবার। জুলাই আগস্ট আন্দোলনের প্রতিটা মুহূর্তে আমি আর আমার ভাই একসাথে আন্দোলন করছি, এবং যেই দিন গুলি খায় আমার ভাই 5 আগস্ট দুপুর 2টা বাজে, ওই সময় পর্যন্ত আমি আমার ভাইয়ের সাথেই ছিলাম। স্বজনকে ফিরে পাবেন না, তবে তার হত্যাকারীর বিচার দেখে যেতে চান স্বজনের বাবা মা। ওর মা বুঝতেছে যে শেখ হাসিনা কি নামছে, আমরা 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 তো খুঁজে পারতাম না। ওর মা কই যাই না, আমার তো জানাও। এরপরে পরে যাইয়া জানছে, ফেসবুক কথা মোবাইলের কথা কইছে, জিজ্ঞাসি কইছে হ হাসিনা দেশ ছেড়া পড়ায় গেছে। আলহামদুলিল্লাহ।
আমি যদি জানতাম বাইন্দা তুইল বললি একটাই কথা, আমার ফুলার রক্তের বিচার চাই, আমি আর কিছু চাই না। বাজার এই আত্মত্যাগ আন্দোলনের ইতিহাসে রক্তিম অক্ষরে লেখা থাকবে। স্বজনের মৃত্যু আমাদের কাঁদায়, কিন্তু তার আদর্শ পথ দেখাবে নিপীড়িত মানুষদের। দর্শক, বিটিভি নিউজের সৌজন্যে আমরা এখন সরাসরি চলে যাব জাতীয় শহীদ মিনারে। সেখানে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম। মানবাধিকার হরণ হয়েছে, গণহত্যা হয়েছে, সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন 2024-এ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল। আপনারা এই ইতিহাস সবই জানেন, আমি পুনরাবৃত্তি করব না। আজকে বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারে নাই। বাংলাদেশের ছাত্ররা 9 দফা ঘোষণা করেছিল, কিন্তু আমরা দেখেছি এই 9 দফা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ এই ফ্যাসিস্ট সরকারি খুনের দায়ে দায়ী ছিল। ফলে বাংলাদেশের জনগণ নিজে দায়িত্ব নিয়েছিল, দায়িত্ব নিয়ে তারা 1 দফা ঘোষণা করেছিল, ফ্যাসিবাদীরা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা দায়িত্ব এবং দলের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম, আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম। আমরা বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না, যেখানে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে পারবে না। আমরা জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গায় বলেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, বন্দোবস্তের আমরা ঘটাতে পারিনি। আজকে 1 বছর পরে এসে আমরা আমাদের সেই সীমাবদ্ধতার কথা আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে। আমরা পারিনি যে ফ্যাসিবাদী বন্দোবস্তের যে ক্ষমতার স্তম্ভ ছিল, যে দুর্নীতি পরায়ণ অলিগার্ক ব্যবসায়ী ছিল, যেই লুটেরা অর্থনীতি ছিল, সেই অর্থনীতিকে ভেঙে দিতে। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল এন্ড ব্রডকাস্ট লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের। বাংলাদেশের জনগণ আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না, শাহবাগের ছাত্র সমাবেশে বললেন তারেক রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ, যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ঘোষণা দেওয়া হবে নতুন বাংলাদেশের ইশতেহার। এবং ভয়াবহ বিমান দুর্ঘটনায় 12 দিন পর খুলেছে মাইলস্টোন। মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা কেটে গেছে, কেউ নিখোঁজ নেই দাবি অধ্যক্ষের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।